আচার তো কতভাবেই খেয়েছেন। একবার এভাবে জলপাইয়ের আচার বানিয়ে খেয়ে দেখেন। আমার মনে হয় জলপাইয়ের বেস্ট একটা আচার এভাবে বানিয়ে খেয়ে দেখেন। এই রান্নাটা করতে যেমন সহজ এবং আচারটা খেতেও কিন্তু দারুণ মজা হয়। টক ঝাল মিষ্টি আচার। চলুন তাহলে। আমি এখানে নিয়েছি ১ টেবিল চামচ মৌরি বা পাঁচফোড়ন আর নিয়েছি ৪টা বা ৫টা শুকনো মরিচ। এটাকে কিছুক্ষণ তেলে ভেজে নেব। যখন দেখব যে ঘ্রাণটা বের হয়েছে তখন আমরা উঠিয়ে গুঁড়া করে নেব। তারপর আমরা চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি ৪টা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন। দিয়ে তারপর এটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। কয়েক সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন কোয়া করে কেটে নিয়েছিলাম। তারপর এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের কম চিনি, কিন্তু আমি পরে আবারও চিনি দিয়েছিলাম। চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আর পানিটা ততটুকুই দিবেন যতটুকু দিলে আপনার জলপাইটা সিদ্ধ হবে। দিয়ে তারপর ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি। আর এই সরিষা বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেন এখানে আমি দিয়ে দিব জলপাই। আমি জলপাইটাকে বটি দিয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে কেটে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি। আমার এখানে 1/2 কেজি জলপাই আছে। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম হলুদের গুঁড়া। আর যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম তার অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি মশলাটাকে ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে দিচ্ছি। দেখেন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর আমি কিন্তু মধ্যে দিয়ে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। তারপরে যে মশলাটা ছিল ওইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও সবকিছুর সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে 8 থেকে 9 মিনিটের মতো রান্না করেছিলাম। দেখেন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। শুধু তেলটাই কিন্তু এখন রয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার, যেন আচারটা নষ্ট হয়ে না যায়। ভিনেগারটা দেওয়ার পর নেড়েচেড়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। 4 থেকে 5 মিনিট পর আমরা আচারটাকে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল। টক ঝাল মিষ্টি আচার যদি বাসায় একবার বানিয়ে রাখেন দেখবেন যে নিমিষেই শেষ হয়ে গেছে। আর আমার মনে হয় জলপাইয়ের বেস্ট একটা আচার এটা। যদি ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।